আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফল আমরা কেটেই বিশেষ খেয়ে থাকি। অনেক সময় দেখবে বাচ্চারা ফলের রস খাওয়ার জন্য বায়না করে থাকে। যেমন দেখো, এখানে আমি অরেঞ্জ নিয়েছি। অনেকের বাড়িতে কিন্তু জুস মেশিনটা থাকে না, তার জন্য বাচ্চাদের বায়নাটা আমরা অনেকে রাখতে পারি না। তার জন্যেই আজ এই টিপসটা আমি নিয়ে এসেছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চা ছাঁকনি। অরেঞ্জটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার চা ছাঁকনিতে অরেঞ্জ দিয়ে আঙুল দিয়ে টিপে টিপে দেখো আমি এর রসটা বার করে নিয়েছি। এইভাবে কিন্তু চা ছাঁকনি দিয়ে খুব সহজেই কিন্তু জুস বানিয়ে নেওয়া যায়। আর আমরা আমাদের বাচ্চাদের জুস খাওয়ার আবদারটাও কিন্তু পূরণ করতে পারি। পরবর্তী টিপসটা হলো, যেহেতু দেখো শীত একদমই চলে গিয়েছে, হালকা হালকা গরমের আর পড়া শুরু করেছে, গ্রীষ্মকাল এসে গিয়েছে, সেহেতু এই শুঁটি কড়াইটা বাজারে আর দেখতেই পাওয়া যায় না। তো আজকের আমি বাজারে গিয়ে শুঁটি কড়াইটা দেখতে পেয়েছি, তার জন্যে 1 কিলো মতন নিয়ে এসেছি। এবারে শুঁটি কড়াইগুলো প্রথমে এর থেকে কড়াইগুলো বার করে নেবো। বার করে দেখো আমি শুঁটি কড়াইগুলো ছাড়িয়ে এই জমা করে নিয়েছি। এবার এরকম ধরনের একটা টিফিন বক্স অথবা প্লাস্টিকের কন্টেনারেতে আমি শুঁটি কড়াইগুলো ভরে রাখবো। রাখার পরে এটা ফ্রিজারে রেখে দেবো। এটা কিন্তু মাসের পর মাস কিন্তু একদমই ভালো থাকবে। যখনই রান্না করার জন্য বার করব, তখন একটু জলে ভিজিয়ে দেবো 15-20 মিনিট আগে। তাহলে কিন্তু দেখবে শুঁটি কড়াইগুলো একদমই টাটকা, একদমই কিন্তু ভালো আর টাটকা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমার শুঁটি কড়াইটা অনেক দিন ব্যবহার করতে পারবে আর স্টোরও করে রাখতে পারবে। পরবর্তী টিপসটা হলো, গ্রীষ্ম শুরু হয়ে গিয়েছে। গ্রীষ্ম পড়া মানে বারবার জল পিপাসা পাওয়া। তার জন্য সারাদিনে কিন্তু আমরা এইভাবে কিন্তু গ্লাসে জল ভরে আমরা জল খেতেই থাকি। তাতে দেখবে অনেক গ্লাস কিন্তু বেসিনেতে জমা হয়ে যায়। তার জন্য এখানে আমি একখানা গ্লাসই ব্যবহার করব। গ্লাসে যখনই জল খাওয়া থাকবে, তখনই জল খাওয়ার পরে গ্লাসটাকে বেসিনে ধোয়ার জন্য না রেখে এরকম ধরনের একখানা যে কোনো বাসন দিয়ে ঢেকে রেখে দেবো। এবার যখনই দরকার হবে তখনই এতে গ্লাসটা আমি ব্যবহার করে নিতে পারবো। তাতে দেখবে বাসনটাও কিন্তু অনেক কম হবে। পরবর্তী টিপসটা হলো কাঁচি নিয়ে। কাঁচি যখনই দেখবে আমরা ধুয়ে থাকি, কাঁচিটা শুকনো করে ভালো করে মুছে শুকনো করে না রাখলে দেখবে কাঁচির ধারটা তো কমেই যাবে, আর তার সঙ্গে দেখবে কাঁচিতে কিন্তু খুব তাড়াতাড়ি জং ধরে যায়। তার জন্য যখনই আমি কাঁচি ব্যবহার করার পরে ধুয়ে থাকি, তারপরে আমি শুকনো কাপড় দিয়ে কাঁচিটাকে ভালো করে ড্রাই করে নিই, তারপরে কিন্তু এটা আমি রাখি। পরবর্তী টিপসটা হলো, সারাদিনে কিন্তু দেখবে আমাদের কিচেনের বেসিনেতে একটা একটা করে বাসন জমা হয়। সব সময় কিন্তু প্রতিটা বাসন কিন্তু ধুয়ে নেওয়া সম্ভব হয় না। তার জন্যে আমি এইভাবে একটা একটা করে বাসন বেসিনে জমা করে বেশ অনেকখানি বাসন জমা হওয়ার পরেই কিন্তু আমি ধুয়ে থাকি। তার জন্যে কী করে থাকি, যখনই বাসন এভাবে একটা একটা করে জমা হয়, বাসনগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখি। তাহলে কি সুবিধা হয়, যখনই ধোয়ার জন্য আমি বাসনগুলো নেব, তখন কিন্তু ভিজে থাকার জন্যে বাসনগুলো খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি ধুয়ে ফেলতে পারবো। চলো পরবর্তী টিপসটা কী আছে দেখে নেওয়া যাক। এইরকম ধরনের ছোট ছোট জ্যামের কাঁচের শিশির অথবা অন্য কোনো ধরনের কাঁচের শিশির অথবা টিফিন বক্স, এরকম ধরনের ছোটো ছোটো অনেক রকম কোটো জার আমাদের কিচেনে কিন্তু থেকে থাকে। এগুলো কিন্তু সবসময় আমাদের ইউজ হয় না, আর যেহেতু ইউজ হয় না তার জন্য কিন্তু কিচেনে রাখলে কিচেনের জায়গাটা অনেকখানি এরা নিয়ে নেয়। আর কিচেনে রাখলে কিন্তু এটা বারবার ধোয়া মাজার জন্য এসে থাকে, কারণ এতে ধুলো পড়ে থাকে। তার জন্যে এরকম ধরনের একখানা বড় ধরনের কন্টেনার আমি এখানে নিয়ে নেব। তারপরে এই ছোটো ছোটো কোটো বা কাচের শিশিরগুলো এর ভেতরে ঢুকিয়ে রাখবো। তাই দেখবে এক তো কিচেনে জায়গাটাও কম লাগবে, আর যখনই দরকার লাগবে তখনই কিন্তু ব্যবহার করে নিয়ে যাওয়া যাবে। যেহেতু এগুলো কন্টেনার থাকার জন্য কোনো প্রকার এতে ধুলোবালি না পড়ার জন্য নোংরা হবে না। সারাদিন তো আমরা কিচেনে কাজ করে থাকি, সারাদিন কিচেনটা কিন্তু নোংরা হয়, আবার আমরা পরিষ্কার করে থাকি। এইভাবে কিন্তু কিচেনটা সারাদিন আমাদের ব্যবহারে লাগে। রাত্রে সমস্ত কাজ সারার পরে বাসন টাসন মেজে নেওয়ার পরে আমি প্রতিদিন কী করে থাকি, কিচেনটাকে ভালো করে কিচেনের টাইলস কিচেনটাকে আমি স্কচ ব্রাইট দিয়ে
ঘষে মেজে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একখানা কিন্তু এরকম ধরনের একটা শুকনো কাপড় খালি কিচেনের আমি মোছার জন্য, কিচেনের বেসিন মোছার জন্য রেখে থাকি। এইভাবে কিন্তু ধুয়ে মেজে নেওয়ার পরে কিচেনটাকে এই কাপড় দিয়ে ভালো করে শুকনো করে ড্রাই করে আমি কিচেনের যে টাইলস, কিচেনের বেসিন সবই কিন্তু ভালো করে মুছে নিয়ে থাকি। তাতে কি হয়, এক তো সকালে উঠে দেখবে কিচেনে যেতেও বেশ ভালো লাগে, আর কিচেনে যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও হবে না, আর কিচেনটা ড্রাই হয়ে যাওয়ার জন্য কিন্তু এতে কোনো প্রকারের ককরোচ, পোকা মাকড়ও কিচেনেতে হবে না। তো আশা করছি আমার এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদেরকে পছন্দ আসবে, আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করো।